ফ্রেন্ডস, আজকে আমরা কোশ্চেন ব্যাংক 2025-এর ম্যাথামেটিক্সের ক্যালকুলাস পার্টটা নিয়ে ক্যালকুলাস পার্টের প্রথমে যেটা আছে লিমিট, সেইটা কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো লিমিট খুব ছোট্ট একটা পার্ট। ওখান থেকে তোমরা হয়তো কোশ্চেন প্যাটার্ন দেখলে জানতে পারবে ওখান থেকে 2 নাম্বারের কোশ্চেন একটা মানে আসার সম্ভাবনা প্রবল, আর একটা এমসিকিউ হয়তো আসবে। এছাড়াও একটা মানে কন্টিনিউটি টেস্ট করার সময় লিমিটের প্রয়োগ করতে হয়, সেখানটা একটা 2 নাম্বার কোশ্চেন, মানে ম্যাক্সিমাম লিমিট থেকে 5 মার্কের কোশ্চেন আসে। আর মিনিমাম ধরে নিতে পারো তোমরা 3 বা 2, মানে এখান থেকে এই ছোট্ট পার্টটা করলে তোমরা 2 বা 3 থেকে 5 নাম্বার বা 6 নাম্বার পর্যন্ত পেতে পারো, ঠিক আছে? তো দেখো, এই লিমিট করার জন্য তোমাদেরকে কয়েকটা সূত্র জানতে হবে। সেই সূত্রের মধ্যে প্রথম সূত্রটা দেখো, লিমিট এক্সটেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সমান হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। মানে এই ফরম্যাটে থাকলে তার উত্তর হবে এটা। তার মানে পাওয়ারটা সামনে যাবে, এ টু দি পাওয়ারের থেকে 1 কম হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো 2 নাম্বার, মানে নেক্সট যে সূত্রটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। এইটা থাকলে কি হবে? এইটা থাকলে 1 হবে, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার যে ফরম্যাট সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এই ফরম্যাটে যদি একটা লিমিট থাকে বা এই ফরম্যাটে যদি আমরা একটা লিমিটকে আনতে পারি, তার অ্যান্সার হবে 1। ওকে, 4 নাম্বার লিমিট এক্স টেন্স টু জিরো 1/x লগ 1 প্লাস এক্স। এই ফরম্যাটে যদি একটা লিমিট থাকে তাহলে তার ভ্যালু হবে 1। নেক্সট দেখো 5 নাম্বার একটা সূত্র, লিমিট, এই সূত্র এই পরপর যে সূত্র লিখবো 5 আর 6, এই দুটো সূত্রকে একটু খেয়াল রাখবে। এই দুটো সূত্র অনেকটা একই রকম, ঠিক আছে? লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x সমান হয় ই। আর 6 নাম্বারে এই 5 আর 6 খুব গুলিয়ে যায় অনেকের, এইটা একটু দেখবে। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ 1 প্লাস 1/x হোল টু দি পাওয়ার এক্স, এটার মানও ই। আচ্ছা, 7 নাম্বার ফর্মুলাটা দেখে নাও, লিমিট এক্সটেন্স টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x। এইটা যদি থাকে, মানে এই ফর্ম্যাটে আমরা যদি কোনো লিমিটকে আনতে পারি, তার অ্যান্সার হবে লগ এ। আচ্ছা, সবার বেস কিন্তু ই। হ্যাঁ, এই লগ যেগুলো করেছি, আর একটা লগ ছিল, হ্যাঁ এই লগটা, এদের বেস কিন্তু সবার ই। ওকে, আচ্ছা, এবারে আমরা যে কোশ্চেনগুলো আছে সেগুলো তো দেখবো, মানে কোশ্চেন ব্যাংকে যে কোশ্চেনগুলো দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস 5x বাই সাইন 3x। আচ্ছা, এটাকে আমরা কি করব, উপর নিচে দুটো লিমিটে ভেঙে দেবো। মানে এই লিমিট এক্স টেন্স টু জিরো একটা উপরে লিখবো, লিমিট এক্স টেন্স টু জিরো দিলাম লগ 1 প্লাস 5x বাই একটা এক্স দিলাম নিচে। আচ্ছা, নিচেরটায় দিলাম এল টি এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই এক্স। মানে উপরে নিচে একটা করে এক্স ভাগ দিলাম। কেন দিলাম? আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব বলে, ঠিক আছে? আচ্ছা, দেখে নাও এবারে, লিমিট এক্স টেন্স টু জিরো, আচ্ছা, লগ 1 প্লাস 5x বাই 5x। একটা নিচে 5 গুণ করলাম, তাহলে একটা উপরে 5 গুণ করে দেবো। আচ্ছা, নিচেরটাতে দেখো এল টি এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই 3x। নিচে একটা 3 গুণ করলাম, উপরে একটা 3 গুণ করলাম। আচ্ছা, তারপর দেখো 5টাকে সামনে নিয়ে চলে এলাম, কারণ 5 একটা সংখ্যা আর নিচে 3, তাহলে হচ্ছে 5/3। এইবার একটা জিনিস দেখবে, খুব ভালো করে খেয়াল করো, লিমিট 5x টেন্স টু জিরো করে দিলাম। যেহেতু এক্স টেন্স টু ছিল কিন্তু 5x করলাম, কেন করলাম বলে দিচ্ছি। আচ্ছা, 1/5x লগ 1 প্লাস 5x বাই এল টি 3x টেন্স টু জিরো সাইন 3x বাই
3x। আচ্ছা, এবারে দেখো, যেহেতু যেহেতু x টেন্স টু 0, সুতরাং 5x টেন্স টু 0 হবে। তাই জন্য আমি 5x করলাম। কেন 5x করলাম? কেন 5x করলাম? 5x করলাম তার কারণ এখানে দেখো ভিতরে 5x আছে। তাহলে আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল লিমিট x টেন্স টু 0 1/x log 1 প্লাস x সমান হচ্ছে 1। এই সূত্রের ফরম্যাটে ফেলতে গিয়ে আমরা, যেহেতু এখানে 5x আছে তাই এখানেও 5x করতে হয়েছে। আবার এখানটায় দেখো sin 3x/3x, এটাওকে আমরা করেছি। আমরা জানি কি লিমিট x টেন্স টু 0 sin x বাই x সমান হচ্ছে 1। সেই ফরম্যাটটাকে ফেলার জন্য sin 3x/3x করেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো? এইটার মানও 1, এইটার মানও 1, তাহলে 5/3, এই দুটোর মান হচ্ছে 1, তাহলে 5/3। তাহলে অতএব কি লিখতে পারি আমরা? লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস 5x বাই সাইন 3x, এটার ভ্যালু তাহলে কত? 5/3। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট কোশ্চেনটা করবো। নেক্সট কোশ্চেনটাও একই রকম। আমার লাইটটা নিভে গেল বলে একটুখানি ওখানে কালো দেখাচ্ছে। আমি পরের অঙ্ক থেকে আমি ঠিক করে নিচ্ছি। আর পরের অঙ্কটাও পুরো একই রকম, সেটাও আমি করে দেবো, দেখে নাও তোমরা। 2 নম্বর কোশ্চেন আছে লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস 2x বাই সাইন x। দেখো, এই ধরনের অঙ্ক আমরা এক্ষুনি করলাম, যেখানে কি হবে, x দিয়ে ভাগ করে উপরে একটা লিমিটে ভেঙে যাবে, নিচে একটা লিমিটে ভেঙে যাবে, গিয়ে দুটো লিমিটে ভেঙে অঙ্কটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে? ঠিক সেই রকম ভাবে দেখো, আবার দুটো লিমিটে ভেঙে নেব, উপরে একটা নিচে একটা। আচ্ছা, log 1 প্লাস 2x বাই x লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x, ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্টেপে করে দিচ্ছি এবারে, কারণ আগেরটাতে পুরোটা দেখিয়েছি। আচ্ছা, 2x টেন্স টু 0 করলাম, করে log 1 প্লাস 2x বাই 2x ইন্টু 2 বাই লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x। আচ্ছা, এখানে আমরা লিখে দিই, যেহেতু x টেন্স টু 0 সো 2x টেন্স টু 0। আচ্ছা, কি কি সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করছি, সূত্র দুটো লিখে নিই। লিমিট x টেন্স টু 0 1/x log 1 প্লাস x সমান 1, এই সূত্রটা আমরা উপরে অ্যাপ্লাই করলাম, অর্থাৎ লবে। আচ্ছা, নিচে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x ইকুয়ালস টু 1। ওকে, তাহলে 2 হচ্ছে, কারণ 2টা বাইরে চলে এলো। লিমিট 2x টেন্স টু 0 1/2x log 1 প্লাস 2x বাই, সরি একটু কাটাকুটি করলাম, 2 ইন্টু লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x। আচ্ছা, তাহলে 2, যেহেতু এইটার মান 1, এইটার মান 1, তাহলে টোটালি হলো 2। অতএব তাহলে আমরা ফাইনাল অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস 2x বাই sin x is equals to 1, সরি 2 is equals to 2। ওকে, আচ্ছা, আমরা অ্যান্সারটার সাথে একটু মিলিয়ে নেবো, দেখে নিই অ্যান্সারটা। আচ্ছা, অ্যান্সার 2 আছে। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে একটু বলে দিই, হয়তো তোমাদের সবার কাছে কোশ্চেন ব্যাংক নেই, তাই আমি দাগ নাম্বার ধরে করাচ্ছি। যদি না থেকে থাকে, আমার এই মানে পরপর অঙ্কগুলো দেখো, এই দাগ নাম্বারেই কোশ্চেন ব্যাংকে কোশ্চেনগুলো দেওয়া আছে, মানে আমি সিরিয়াল নাম্বারটাকে চেঞ্জ করিনি, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন 3 দাগের কোশ্চেনটা একটু দেখে নেব। আচ্ছা, 3 দাগের আছে লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস 2x বাই
3x, এটা একদম সোজা অঙ্ক। আচ্ছা, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তো তোমরা একটু করবে, তো করে আমাকে কমেন্টে উত্তর জানাবে। প্রত্যেকে যারা দেখছো বা যারা দেখবে তারা কিন্তু প্রত্যেকে এইটা আমাকে করে কমেন্টে অ্যান্সারটা জানাবে। যদি অ্যান্সার ঠিক হয় তাহলে আমি তোমাদের কমেন্টেই জানিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কোশ্চেন নাম্বার 3টা তোমরা বাড়িতে করবে, অ্যান্সারটা আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কোশ্চেন নাম্বার 4 করবো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4-এ যেটা আছে সেটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 log 1 plus x plus sin x by e to the power x minus 1। আমার হাতের লেখাটা খারাপ, হয়তো একটু মানিয়ে নিও। আচ্ছা, লিমিট x টেন্স টু 0, আমরা কি করলাম, সবাইকে একটা x দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? তাহলে log 1 plus x by x plus sin x by x বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। দেখো এখানে 3টে সূত্র পড়বে, ঠিক আছে? আচ্ছা, আগে 3টে লিমিট আমি ভেঙে নিই। এর লিমিট এক্স টেন্স টু 0 1 বাই এক্স লগ এক্স, সরি লগ 1 প্লাস এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স বাই লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, ঠিক আছে? তাহলে 1 প্লাস 1 বাই 1 ইজ ইকুয়ালস টু 2। তাহলে 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা দেখে নি, দাঁড়াও। হ্যাঁ, 4 নম্বরের কোশ্চেন অ্যান্সার হচ্ছে 2। অতএব লিমিট এক্স টেন্স টু 0, ফাইনাল অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি আর কি, 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 2। ওকে, আমি আশা করছি তোমরা বুঝতে পারছো, কারণ আমি জিনিসগুলোকে লিখে লিখে দেখাচ্ছি। ওকে, আমরা 5 নাম্বার কোশ্চেন, মানে নেক্সট কোশ্চেনটা আমরা দেখবো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 কি আছে দেখো, লিমিটের ক্ষেত্রে তোমরা এটা যে মাথায় রাখবে, সব মানে একটু সূত্র জানলে সব পারবে। লিমিটের অঙ্কগুলো সত্যি খুব সোজা হয়, অন্তত এইচএস লেভেলের অঙ্কগুলো। আচ্ছা, আমি 5 নাম্বার অঙ্কটা লিখে দিচ্ছি, দেখো। আচ্ছা, এইটা দেখো কিভাবে করবো। এটা প্রথমে এই যে সাইন স্কোয়ার এক্স আছে, এটা সাইন এক্স ইন্টু সাইন এক্স করতে হবে। দেখে আমি করে দিচ্ছি, দেখে নাও। এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই সাইন এক্স করলাম, আর log 1 প্লাস এক্স বাই সাইন এক্স করলাম। তাহলে দুটো আমরা লিমিটে ভেঙে দিচ্ছি। ফার্স্ট লিমিটটা গুণে ভেঙে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই সাইন এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 log 1 প্লাস এক্স বাই সাইন এক্স। আচ্ছা, এবারে আমরা উপর নিচে লিমিটে ভেঙে দেবো, আর সাথে একটা করে এক্স উপর নিচে ভাগ করে দেবো। ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই একটা এক্স ভাগ দিলাম এখানটা। আচ্ছা, নিচে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এখানেও একটা এক্স ভাগ দিলাম, তাহলে এক্স এক্স কেটে গেল। আচ্ছা, ইন্টু লিমিট, এখানেও সেম কাজ করব, লিমিট 1 বাই এক্স লগ এক্স, সরি log 1 প্লাস এক্স লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 বাই 1 ইন্টু 1 বাই 1 সমান হচ্ছে 1। ওকে, যেহেতু আমরা এই সূত্রগুলো সব আগে আলোচনা করে দিয়েছি তাই এর পাশে লিখলাম না। অতএব তাহলে ফাইনাল অ্যান্সারটা দিয়ে দিই, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু লগ 1 প্লাস এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, 6 দাগের কোশ্চেন। আমার মনে হয় তোমাদের লিমিটের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক থেকে করলে বইয়ের বেশিরভাগ অঙ্ক করা হয়ে যাবে।
কারণ লিমিটটা খুব ছোট ছোট চ্যাপ্টার তো ওই জন্য। তবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আবার ওটা হবে না, কারণ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি দেখলাম যে কোশ্চেন ব্যাংকে খুব একটা বেশি অঙ্ক দেয়া নেই। আচ্ছা 6 দাগের কোশ্চেনটা দেখি, লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 5x মাইনাস লগ 1 প্লাস 4x। সবই একই টাইপের অঙ্ক, তবু আমি করে দিচ্ছি যাতে পরে না তোমাদের আটকে যায়। আচ্ছা এর লিমিট এক্স টেন্ডস টু 0, সবাইকে আগের মতন কি করব, এক্স দিয়ে ভাগ করে দেবো। সব একই টাইপের অঙ্ক, শুধু এক্স দিয়ে ভাগ করা হচ্ছে। দেখো অন্য টাইপের অঙ্ক খুব একটা আসেনি এখানটা। আচ্ছা লগ 1 প্লাস 4x বাই এক্স। আচ্ছা উপর নিচে আমি কি করলাম, লিমিটটা ভেঙে দিলাম। লিমিট 5x টেন্স টু 0 করে দিলাম একেবারে, যেহেতু পাওয়ারে 5x আছে। ই টু দি পাওয়ার 5x মাইনাস 1 বাই 5x, নিচে 5x 5 গুণ করেছি, তাহলে উপরে 5 গুণ হবে। আচ্ছা লিমিট 4x টেন্স টু 0 করলাম, সেম কজ, এক কারণ। 1 বাই 4x লগ 1 প্লাস 4x ইন্টু 4 হবে, যেহেতু নিচে 4 করেছি। তাহলে 5/4 বাইরে চলে এলো। আচ্ছা এইটার মান 1, 1/1 তার মানে হচ্ছে 5/4। আচ্ছা এখানে কারণটা লিখে দিতে হবে, যেহেতু x টেন্স টু 0 অতএব 4x টেন্স টু 0 হবে অ্যান্ড 5x টেন্স টু 0 হবে। আচ্ছা এখানে অ্যাপ্লাই করা সূত্রগুলো একটু লিখে দিচ্ছি। অ্যাপ্লাই করার সূত্র হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান হচ্ছে 1। আর নিচে যে সূত্রটা প্রয়োগ হয়েছে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 বাই এক্স লগ 1 প্লাস এক্স সমান হচ্ছে 1। এই দুটো সূত্র এখানে অ্যাপ্লাই করেছে। ওকে, তাহলে ফাইনাল অ্যান্সারটা লিখে দিই। ফাইনাল অ্যান্সারটা কি, এর লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 5x মাইনাস 1 বাই লগ 1 প্লাস 4x সমান হচ্ছে তাহলে 5/4। ওকে, আচ্ছা আশা করছি তোমরা বুঝতে পারছো জিনিসটা। ঠিক আছে, সমস্যা হলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আচ্ছা 7 নম্বর কোশ্চেন আমরা করব। দেখো 7 নম্বর কোশ্চেনে যেটা আছে আমি সেটা তুলে দিচ্ছি, দাঁড়াও। লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস আলফা এক্স বাই ই টু দি পাওয়ার 2x মাইনাস 1। আচ্ছা এটা তো তোমরা বুঝতে পারছো, উপর নিচে এক্স দিয়ে ভাগ করতে হবে, যেমন আমরা করে যাচ্ছি কয়েকটা অঙ্ক। সিমিলারিটি রেখে এই অঙ্কটাও করতে হবে। আচ্ছা লগ 1 প্লাস আলফা এক্স বাই এক্স ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই এক্স। তোমরা লিমিটটা অবশ্যই পরীক্ষার জন্য করে রাখবে, কারণ লিমিট থেকে তোমরা অন্তত, আমি আগেও বলছিলাম, তোমরা অন্তত 2 থেকে 3 থেকে শুরু করে 2 বা 3 থেকে শুরু করে 5 বা 6 নাম্বার পর্যন্ত তোমরা লিমিট থেকে অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি উপর নিচে লিমিটটাকে ভেঙে দিলাম, আলফা এক্স টেন্স টু 0 করে দিলাম একেবারে। 1 বাই আলফা এক্স লগ 1 প্লাস আলফা এক্স, নিচে 1 বাই আলফা করেছি, তাহলে উপরে একটা আলফা গুণ হবে। আচ্ছা নিচে লিমিট 2x টেন্স টু 0 করলাম। আচ্ছা ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x ইন্টু 2 করতে হবে, যেহেতু নিচে একটা 2 করেছি। তাহলে আলফা 2 হচ্ছে একটা মানে একটা কনস্ট্যান্ট নাম্বার, যেখানে এক্স নেই, তাহলে এটা বাইরে চলে যেতে পারে। তাহলে আলফা বাই 2 লিমিট, আচ্ছা আর লিমিট করতে হবে না, ইন্টু এইটার ভ্যালু 1, এইটার ভ্যালু 1, তাহলে 1। আচ্ছা এখানে লিখে দিতে হবে, যেহেতু এক্স টেন্স টু 0 সো 2x টেন্স টু 0 অ্যান্ড আলফা এক্স টেন্স টু 0। তাহলে অ্যান্সার কি আছে দেখিনি, অ্যান্সার আছে আলফা বাই 2। ওকে, তাহলে অ্যান্সার মিলে গেছে। আচ্ছা এটা তাহলে ফাইনাল অ্যান্সার দিয়ে দিচ্ছি আমি, লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস আলফা এক্স বাই ই টু দি পাওয়ার 2x মাইনাস 1। ওকে, লিমিট
এক্স টেন্স টু 0 e⁻² x মাইনাস 1/3x। ওকে, আচ্ছা এটা আরো সোজা। 1/3টা বাইরে বের করে নিলাম। 1/3টা যেহেতু একটা নাম্বার যেটা এক্স, কি বলে ওটাকে, মানে যেখানে আর কি এক্স নেই, লিমিট এক্স টেন্স টু 0 e⁻² x মাইনাস 1/x 1/3 লিমিট এক্স টেন্স টু 0 e⁻² x মাইনাস 1/2x ইন্টু 2। আচ্ছা 2/3 ইন্টু লিমিট 2x টেন্স টু 0 e⁻² x মাইনাস 1/2x। যেহেতু x টেন্স টু 0 তো 2x টেন্স টু 0। আমি একটু তাড়াতাড়ি করছি কারণ অনেক অঙ্ক আছে এখানটায়, অনেকটা অঙ্ক আমাকে করতে হবে বলে আমি একটু তাড়াতাড়ি করছি। হাতের লেখা হয়তো একটু খারাপ হচ্ছে, মানিয়ে নিও। ওকে, আর এখানে অঙ্কগুলো সত্যি বলতে খুব সোজাই দেওয়া আছে, আমি জানি না কেন। অতএব ফাইনাল অ্যান্সার দিয়ে দিচ্ছি। লিমিট এক্স টেন্স টু 0 e⁻² x মাইনাস 1/3x ইজ ইকুয়ালস টু 2/3। ওকে, আচ্ছা 9 দাগের কোশ্চেনে আছে লিমিট এক্স টেন্স টু 0 e⁻³ x মাইনাস e⁻² x বাই এক্স। আচ্ছা এটা মোটামুটি ভালো অঙ্ক, এটা একটুখানি মানে বুদ্ধি খাটাতে হবে। দেখো, আচ্ছা e⁻² x কমন নিলাম, তাহলে হবে কি e⁻x মাইনাস 1/x। আচ্ছা আমরা দুটো লিমিটে ভেঙে দিলাম, লিমিট এক্স টেন্স টু 0 e⁻² x ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 e⁻x মাইনাস 1/x। আচ্ছা এখানে আমরা জাস্ট ভ্যালু পুট করে দিলাম। আমরা কখন কোনো লিমিটের ভ্যালু পুট করতে পারি? যখন ইনফিনিটি টার্ম আসে না, অর্থাৎ নিচে 0 আসে না। আচ্ছা এই টার্মটাতে আমরা যদি লিমিটের এক্স এর মান বসাই তাহলে 0 আসবে না, সরি ইনফিনিটি আসবে না, কারণ একটা পাওয়ার ই এর ভ্যালু আমরা কি জানি 2 থেকে 3-এর মাঝে। তাহলে ই এর ভ্যালু যদি 2 থেকে 3-এর মাঝে হয় সেটা একটা সংখ্যা, তার পাওয়ারে যদি 0 থাকে তাহলে কি হবে, 1 হবে। তাহলে e⁻0 ইন্টু এটার মান হচ্ছে 1, তাহলে টোটালি 1। ওকে, আচ্ছা আমি যে এই অঙ্কগুলো করছি, এই অঙ্কগুলোর পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি তোমাদের পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে। ফাইনাল অ্যান্সার দিয়ে দিচ্ছি, e⁻³ x মাইনাস e⁻² x বাই x ইকুয়ালস টু 1। ওকে, আচ্ছা অ্যান্সার মিলে গেছে, ঠিক আছে আর দেখতে হবে না। আচ্ছা দেখো 10-এর দাগের অঙ্কটার ক্ষেত্রে এখানে একটুখানি বুদ্ধি প্রয়োগ করতে হবে। কি না দেখে নাও, বুদ্ধিটা আমি বলবো না, করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট দুটো সেপারেট করে নিতে হবে, মানে এটাকে সেপারেট করলে দুটো নিচে এক্স চলে আসবে, তখন আমরা সূত্রে মানে এই সূত্রের ফরম্যাটে নিয়ে চলে আসতে পারবো, ঠিক আছে। e⁻² x মাইনাস 1/x প্লাস লিমিট এক্স টেন্স টু 0 e⁻x মাইনাস 1/x। জাস্ট দুটো সেপারেট করে দিলাম, তাহলে 2 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, আচ্ছা 2x করে দিলাম একেবারে, e⁻² x মাইনাস 1/2x। সামনে 2টা কেন গুণ করলাম বুঝতে পেরেছো, কারণ 2 নিয়েছি বলে। আচ্ছা প্লাস, আচ্ছা প্লাস হবে না, এখানে একেবারে মাইনাস করে দিচ্ছি। লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এক্স টেন্স টু 0 e⁻x মাইনাস 1/-x। যেহেতু এখানে একটা মাইনাস নিয়েছি তাই মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা এবার লেখো, যেহেতু এক্স টেন্স টু 0 সো 2x টেন্স টু 0 অ্যান্ড মাইনাস এক্স টেন্স টু 0। তাহলে দুটো একটা করে সূত্রে পড়ে গেছে, 2 মাইনাস 1, দিস ইজ ইকুয়ালস টু 1। ওকে, তাহলে অ্যান্সার আমি একটু দেখে নিই। আচ্ছা আমাদের কোশ্চেন ব্যাংকেও 1 বলেছে, তাহলে ঠিক আছে। অতএব লিমিট এক্স টেন্স টু 0 e⁻² x প্লাস e⁻−x মাইনাস 2/,
সরি, বাই এক্স সমান হচ্ছে 1। ওকে, আমি তোমাদেরকে কিন্তু বারবার বলছি, যদি এই নোটসটা তোমরা পেতে চাও, নোটস বলবো না এটা, মানে সলভিং প্রসেসটা, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিডিওর মধ্যে জিনিসটা বোঝা যাচ্ছে না, বেশ খানিকক্ষণ চোখের সামনে দেখলে জিনিসটা বোঝা যায়। তাই জন্য বলছি, যদি পিডিএফটা পেতে যাও তাহলে আমাকে জানাবে, কমেন্ট করে, আমি দিয়ে দেবো। ওকে, আমি মনে করবো না যে তোমাদেরকে দেবো না, আমি দিয়ে দেবো অবশ্যই। একবার তোমরা আমাকে বললে আমি নিশ্চয়ই দিয়ে দেবো। আছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2। আচ্ছা, মানে এইবারে এই ধরনের অঙ্ক দিয়েছে আর কি, আগেরটার মতো। লিমিট এক্স টেন্স টু 0, পুরো সেপারেট করে নাও আগের মতো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই, সরি একটু স্পিডি করছি, হাতে লেখা খারাপ হবে হয়তো, মানিয়ে নেবে। ওকে, একটু কোঅপারেট করে নিও। আচ্ছা, এখানে সামনে একটা মাইনাস করে নিলাম, এই লাইনে দেখতে পাচ্ছ, যেহেতু এখানে পাওয়ারে মাইনাস আছে। ওকে, তাহলে মাইনাস এক্স, যেহেতু এক্স টেন্স টু 0, সো মাইনাস এক্স টেন্স টু 0। তাহলে এইটার মান 1 আর এইটার মান হচ্ছে 1, তাহলে 0। আচ্ছা, লিমিটের মান 0। আচ্ছা, 11 অ্যান্সার 0 আছে। ওকে, তাহলে ফাইনাল অ্যান্সার দিয়ে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 বাই এক্স ইকুয়ালস টু 0। নেক্সট 12 দাগের কোশ্চেন। ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল হয়, তোমরা কিন্তু লাইক করে দিও। আর ভিডিওটা অনেক লেন্দি হবে, ঠিক আছে? পুরো 27টা অঙ্ক আছে, সবকটা আমি সলভ করে দেবো। সো ভিডিওটা একটু বড় হতে পারে, ঠিক আছে? দেখে নাও, 10-এর অঙ্কটা, ই টু দি পাওয়ার লগ এক্স মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। জানো, এই অঙ্কটা, এই কোশ্চেনটায় আমার একটু ডাউট আছে, কারণ এর লিমিট 1 দিয়েছে। দাঁড়াও, আমি কোশ্চেনটা একটু দেখে নিই। এই কোশ্চেনের লিমিট তো সাধারণত এই অঙ্কে 0 হওয়ার কথা। একটু দাঁড়াও, একটু ওয়েট করো, আমি দেখে নিই। আচ্ছা, 12 দাগের কোশ্চেনের লিমিট 1 আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু 1। আচ্ছা, আমরা কি জানি, ই টু দি পাওয়ার লগ এক্স মানে এক্স। আশা করছি তোমরা এটা প্রমাণও করতে পারবে। আচ্ছা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, ধরি নিয়েছি, ধরি। এটা কিন্তু অঙ্কের মধ্যে না, আমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ধরি জেড সমান, সরি, ধরি জেড সমান ই টু দি পাওয়ার লগ এক্স। ওকে, আচ্ছা, লগ জেড নিলাম, তাহলে লগ ই টু দি পাওয়ার লগ এক্স, পাওয়ার কি হয়, সামনে আসে, তাহলে লগ জেড সমান হচ্ছে লগ এক্স ইন্টু লগইর মান হচ্ছে 1। তাহলে দুপারে লগ তুলে নিলে জেড সমান এক্স। তাহলে দেখো, জেড সমান, যে জেড সমান ধরেছিলাম ই টু দি পাওয়ার লগ এক্স, সেই জেড সমান এসছে এক্স। তাহলে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার লগ এক্স মানে এক্স। আচ্ছা, পুট করে দিলাম এক্স মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস 1। ওকে, আচ্ছা, এবার বুঝতে পারলাম কেন এই লিমিটটা 1 ছিল। ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, দেখো এবার একটুখানি ভালো করে দেখো, 1 বাই এক্স মাইনাস 1টা ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস 1 এর নিচে নামিয়ে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু 1। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। আচ্ছা, দেখো, ধরে নিতে হবে এখানটায়, ধরি। আচ্ছা, এটা কিন্তু অঙ্কের মধ্যে নয়, এটা একদম রাফ, আমি জাস্ট একটা জিনিস দেখানোর জন্য তোমাদেরকে এটা করলাম, মানে করে দিলাম। এটা কিন্তু অঙ্কের মধ্যে তোমরা ভাববে না। আচ্ছা, ধরি জেড সমান হচ্ছে এক্স মাইনাস 1। ওকে, আচ্ছা, যেহেতু এক্স টেন্স টু 1, তাহলে
x minus 1 tends to 0, so z tends to 0, যেহেতু x equals to z minus 1। আচ্ছা, তাহলে আচ্ছা x সমান z সমান যদি x minus 1 হয়, z সমান যদি x minus 1 হয়, z tends to 0, লিমিট z tends to 0। আচ্ছা, e to the power x minus 1 মানে z minus 1 বাই, আচ্ছা x minus 1 সমান z, তাহলে z, সরি এখানটা একটু ভুল হয়ে গেল, তোমরা একটু করে নিও, একটু ভুল হয়ে গেল। আচ্ছা, 1 বাই ছিল, সেটা আমি করিনি, লিমিট z টেন্স টু 0। আচ্ছা, ই টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, z মানে কি x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 এর জায়গায় z পুট করেছে, ঠিক আছে, তাহলে 1 বাই 1, ওকে, তার মানে অ্যাকচুয়ালি 1। অর্থাৎ ফাইনাল অ্যান্সারটা আমি সাইডে লিখে দিলাম, লিমিট x টেন্স টু 1, e to the power log x minus 1 by e to the power x minus 1 equals to 1, ওকে। আচ্ছা, অ্যান্সারটা একটু দেখে নিতে হবে আমাকে। কোশ্চেন নাম্বার 12, অ্যান্সার 1 আছে, ঠিক আছে, তাহলে অ্যান্সার ঠিক আছে। আমরা নেক্সট কোশ্চেন, 13 কোশ্চেনটা দেখবো। আচ্ছা, আমি তোমাদের এই ভিডিওতে পুরোটা করে দেব না, 27 পর্যন্ত করবো না, 15 পর্যন্ত করে দেবো। তোমরা যদি আগ্রহ দেখাও, মনে করো যে পরের পার্টটা লাগবে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে নেক্সট পার্টে বাকি কটা করে দেবো। তাহলে আমি এবার এই পার্টে তাহলে আমি 15 পর্যন্ত করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 15 দাগ পর্যন্ত করবো, তাহলে 13 দাগ, এখন 13 দাগে আছে লিমিট এক্স টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 e to the power x minus log ex plus e by x, তাই তো, হ্যাঁ বাই x। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, লিমিট x টেন্স টু 0 e to the power x মাইনাস, আচ্ছা log e ইন্টু 1 প্লাস x, ঠিক আছে। আচ্ছা, লিমিট x টেন্স টু 0 ইন্টু ই টু দি পাওয়ার x মাইনাস log e মাইনাস log 1 প্লাস x। আচ্ছা, log a ইন্টু b হলে কি হয়, log a প্লাস b, ঠিক আছে, তাহলে বাই x। আচ্ছা, log e এর মান 1, আচ্ছা সেপারেট করে দেবো একেবারে, ঠিক আছে। আচ্ছা, ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এই ওয়ানটা কি হয়, লগ ই এর মান, মাইনাস অফ লিমিট x টেন্স টু 0 1 বাই x লগ 1 প্লাস x। আচ্ছা দেখো, দুটোই সূত্রে পড়ে গেছে, তার মানে কোনো কথা নেই, 1 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। অতএব 13 দাগের কোশ্চেন, লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার মাইনাস 1 লগ ই এক্স প্লাস ই বাই এক্স সমান হচ্ছে 0, ওকে। তাহলে 13 হয়ে গেল। এবার আমাদের 14 দাগ, 14 দাগে আছে কি, 14 দাগে আছে লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু লগ 5 বেস 1 প্লাস 5x। আচ্ছা, খুব ভালো করে দেখো, অঙ্কটা কিন্তু আলাদা আছে, লগ থাকলে কি হবে, লগ 5 বেস আছে, ঠিক আছে, সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। সো এটাকে আমরা কি করব, এই সাইন স্কোয়ার এক্সটাকে সাইন এক্স ইন্টু সাইন এক্স করবো। একটা অঙ্ক আমরা এরকম করেছি, ঠিক আছে। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই সাইন এক্স। আচ্ছা, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0
লগ 5 ইন্টু 1 প্লাস 5x, সরি 5 ইন্টু বলছি, 5 বেস 1 প্লাস 5x, 1 প্লাস 5x। ঠিক আছে, আচ্ছা বাঁ দিকেরটা একটা কাজ করছি, দেখো উপর নিচে x দিয়ে ভাগ করে দেবো, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, আচ্ছা সাইন x বাই x ইন্টু লিমিট x টেন্স টু 0। আচ্ছা আমরা লগকে কিভাবে লিখতে পারি? আচ্ছা আমরা লগ মনে করো 5 বেস ই আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি? লগ 5 বাই লগ ই, এর বেস ই এর বেস ই, ঠিক আছে, এইভাবে লিখতে পারি। আচ্ছা তাহলে আমরা লগ 5 বেস 1 প্লাস 5x, এটাকে আমরা কি লিখতে পারি? লগ অফ 1 প্লাস 5x বাই লগ অফ 5, আমরা লিখতে পারি এটা। আচ্ছা এটা কিন্তু জাস্ট আমি বললাম, এটা আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, এটা কোনো কিছু নয়, অঙ্কের কিছু নয়, সেটাই করলাম, 1 বাই লগ 5 করলাম। আচ্ছা লগ 1 প্লাস 5x, আচ্ছা এখানটা কিন্তু ই বেস হয়ে গেল, হ্যাঁ, যে নিচের 5টাকে নামিয়ে দিয়েছি, তাহলে এটা ই বেস সাইন এক্স। ওকে, আচ্ছা বাম দিকেরটা দুটো লিমিটে ভেঙেছি, এবারে লিমিটটাকে উপর নিচে লিখতে হবে, টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স বাই লিমিট এক্স টেন্স টু 0। এইটা মোটামুটি ভালো অঙ্ক, সাইন এক্স। তোমাদের লিমিট থেকে খুব সোজা অঙ্ক পড়বে আশা করা যায়। 1 বাই লগ 5, আচ্ছা এরও বেশ কিন্তু ই, আচ্ছা লিমিট একেবারে করে দিচ্ছি আমি, হ্যাঁ, লিমিট 5x টেন্স টু 0, 1 বাই 5x লগ 1 প্লাস 5x ইন্টু 5, লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x। তাহলে এই দুটোর মান হচ্ছে 1 বাই 1 ইন্টু 1 বাই লগ ই বেস 5 ইন্টু, আচ্ছা এখানটা আছে একটা 5, এটার ভ্যালু 1, নিচেরটার ভ্যালু 1, আচ্ছা এখানে লিখতে হবে যেহেতু x টেন্স টু 0 সো 5x টেন্স টু 0, তাহলে আচ্ছা এই লগ ই বেস 5 এটাকে উপরে তুললে কি হয়? 5 বেশি, তাহলে 5 ইন্টু লগ 5 বেশি, জানি না উত্তর কি হবে আছে, ও উত্তর এভাবেই আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, তার আগে ফাইনাল অ্যান্সারটা একটু দিয়ে দিই। অতএব লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 লগ 5 ইন্টু 1 প্লাস 5x বাই সাইন স্কোয়ার x ইজ ইকুয়ালস টু 5 লগ 5 বেস ই। তোমাদের কোনো অঙ্ক বা ফিজিক্স সমস্যা হলে তোমরা সরাসরি আমাকে সরাসরি আমার সাথে কথা বলতে পারো টেলিগ্রামের মাধ্যমে, ওকে, বা এখানে তোমরা যদি কমেন্ট করো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো, প্রত্যেকের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা নেক্সট কোশ্চেন, আর আজকে আমাদের 15 দাগ কোশ্চেন, মানে আমাদের জন্য আজকে লাস্ট কোশ্চেন। আচ্ছা 15 দাগের কোশ্চেনটা দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 লগ ই বেস 1 মাইনাস, সরি 1 প্লাস x বাই x সাইন 2x। আচ্ছা এটাও মোটামুটি ভালো, একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। লিমিট এক্স টেন্স টু 0, এই এক্সটাকে আলাদা করে নিলাম, কিভাবে দেখে নাও, ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 লগ ই বেস 1 প্লাস এক্স বাই সাইন 2x। ওকে, লিমিট 2x টেন্স টু 0 করে দিলাম, ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x
ভিডিওটা হয়তো অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এই যে 1/2 করেছি, এই 2টা উপরে দিলাম, তোমরা একটু ধৈর্য সহকারে দেখে নেবে। লিমিট স্কিপ না করে দেখবে তোমরা, বুঝলে? তোমরা স্কিপ না করে দেখবে। সরি, তোমাদের সাথে কথা বলতে গিয়ে কেটে গেল, একটু ভুল হয়ে গেল। আচ্ছা, লিমিট x টেন্স টু 0 1/x log 1 প্লাস এক্স। যেহেতু এখানটা 1/x নিয়েছি, তাহলে নিচেও সাইন এক্স এর নিচে নিতে হবে। সাইন 2x বাই 2x, লিমিট 2x টেন্স টু 0 ইন্টু 2, সরি ইন্টু হাফ হবে, ইন্টু হাফ। যেহেতু এই দুইটা নিচে ছিল, নিচে মানে অ্যাকচুয়ালি উপরে, আর উপরে মানে নিচে হাফ গুণ করতে হবে, মানে নিচে হাফ, নিচে 2 গুণ করতে হবে, নিচে হাফ মানে উপরে হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটার ভ্যালু হচ্ছে 1 ইন্টু 2, এই যে 2, এইটার ভ্যালু 1, এইটার ভ্যালু 1, তাহলে 1/1 ইন্টু এইটার ভ্যালু হচ্ছে হাফ দেওয়াই আছে। যেহেতু x টেন্স টু 0, সো 2x টেন্স টু 0। তোমরা বলতে পারো যে আপনি বারবার কেন x টেন্স টু 0 তাহলে 2x টেন্স টু 0 হবে কেন লিখছেন? এটা সবাই জানে। এইটার জন্য নাম্বার থাকে, কিন্তু যদি 2 নাম্বারের পরে এটা না লিখলে কিন্তু হাফ নাম্বার কেটে দিতে পারে। মাস্টারদের হাতে সেই ক্ষমতা দেওয়া আছে। ওকে, আমরাও এটা একটা সময় গিয়ে বুঝে গেছিলাম যে এইটা না করলে আমাদের নাম্বার কাটা যেতে পারে, আমরা যখন এইচএস দিয়েছি বা আমরা যখন স্টাডি করেছি। ওকে, তাহলে ফাইনাল অ্যান্সার আমরা দিয়ে দিচ্ছি, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 log e বেস 1 প্লাস x বাই x সাইন 2x ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, আমি খুব তাড়াতাড়ি হয়তো অঙ্কগুলো করে দিলাম, হাত লেখা খুব খারাপ হয়েছে, একটু একটু কোঅপারেট করে নিও। আচ্ছা, যদি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগে, কাজের জন্য হয়, এইচএসের জন্য উপকৃত হয়ে থাকো, ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা নেক্সট পার্টটা চেয়ে থাকো যে আমরা লিমিটের পরবর্তী পার্ট সহ ক্যালকুলাস পুরোটা পেতে যাই কোশ্চেন ব্যাংক থেকে, আমাকে কমেন্ট করে জানিও। প্রত্যেকটা ভিডিওর পরে কমেন্ট করে জানিও যে স্যার আমার পরের পার্টটা আমি চাই। যদি খুব বেশি জন আগ্রহ দেখায়, কিউরিসিটি দেখায়, তাহলে আমি অফকোর্স করতে বাধ্য। তোমাদের উপকারের জন্য আমি বদ্ধপরিকর। আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের পরের পার্ট ভাবে করে দেওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আর নেক্সট পরবর্তী ভিডিওতে আবার আমি তোমাদের সলভ করে দেবো কোশ্চেন ব্যাংকের লিমিটের নেক্সট পার্টটা। এরপরে ক্যালকুলাসটা পুরো করে দেওয়ার ইচ্ছা আছে আমার, ঠিক আছে? ওকে, বেশি কথা বাড়াবো না, লাস্ট টাইমে অনেক কথা বলে ফেললাম। ওকে।